আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি লালমনিরহাট জেলার আদর্শপাড়ায়। এই আদর্শপাড়ায় অনেক সুন্দর মনোরম পরিবেশে একটি খামার তৈরি হয়েছে। এই খামারটিতে একই সাথে হাঁস, মুরগি, ছাগল যে পানির প্রয়োজন সেই পানির ব্যবস্থা করেছেন কয়েকটি, বেশ 8 থেকে 10টি পুকুর আছে। এই পুকুরগুলোতে হাঁসরা বিচরণ করতে এবং একই সঙ্গে ওনারা মাছ উৎপাদন করছে এই পুকুরগুলোতে। তো অনেক সুন্দরভাবে তারা প্ল্যানিং মাফিক খামারটা তৈরি করেছে। তো এই খামারের মালিক যিনি, আমি ওনার সঙ্গে এই খামারটি শুরু থেকে এবং ভিন্ন জাতের যেহেতু হাঁস, মুরগি, ছাগল এইগুলো যেহেতু আছে এবং তো আমি এইগুলোর বাণিজ্যিক দিক এবং তৎসঙ্গে শুরু থেকে প্ল্যানিংটা কী ছিল, কী নিয়ে ট্রেনিং করছিলেন, সমস্ত বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন মুরগির সাইডটা একটু জানাবেন, মুরগি কি জাতের আছে আর কি কি খাবার খান মুরগির সেটটা? আমি তো সোনালী মুরগি বেশিরভাগ করি। সোনালী মুরগি থেকে বের হয়ে আসতেছি আস্তে আস্তে। সোনালী মুরগিতে বাইর হতেছে, বের হচ্ছে অন্যদিকে বা অন্য প্ল্যানিংয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি ওই যে প্রাথমিক টেস্ট করার জন্য কয়েকটা ব্রাহ্ম আনছি আমেরিকান। এগুলো অবশ্য আবহাওয়া তো অর্নামেন্টাল আছে, সিল্কি আছে। তারপরে আপনার ওই যে ব্রাহ্মটা অনেক বড় জাতের, সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়? ব্রাহ্মটা 6 কেজি পর্যন্ত, সর্বোচ্চ 6 কেজি। এটার একটা বাণিজ্যিক সম্ভাবনা আছে, যদিও বা ব্যয়বহুল এখন বর্তমান। যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এটা আপনার ভালো দিক আছে দুইটা। একটা হলো অল্প সময়ের মধ্যে তো অনেক বড় হচ্ছেই, আরেকটা দিক হচ্ছে যে আপনার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এই ব্রাহ্মণ যদিও আমেরিকান, কিন্তু এর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আমি দেখলাম তো আপনি যে কোনো রোগের সঙ্গে সংগ্রাম করতে পারে। এটা আমার কাছে খুব ভালো লাগছে। এর জন্য এর উপরে একটু ঝুঁকে পড়ছি আমি পরীক্ষামূলক, মানে আপাতত কিছু হ্যাঁ, ইনকিউবেটরও আমার আছে। আমি এখানে বাচ্চাও ফুটাই, আপাতত নিজেরা ট্রাই করতেছি। বাণিজ্যিকভাবে বাচ্চা কাউকে দিচ্ছি না। দেওয়ার কারণ হলো যে বাচ্চা তো আপনার যদি আপনি বাণিজ্যিকভাবে দিতে চান তো অবশ্যই ল্যাব থাকতে হবে, কারণ এটা তো আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে যারটা কোয়ালিটিটা সম্পূর্ণ ঠিক আছে কিনা দেখে তারপর আপনাকে দিতে হবে। অযথা মানুষকে দিয়ে ঠকানো যাবে না, মানুষকে হয়রানি করা যাবে। আর এটা হলো সবচেয়ে বড় দিক আমার। আমি কাউকে মানে অযথা কোনো জিনিস দিয়ে ঠকাইতে চাই না, এটা আমার মাথায় সবসময় কাজ। এটা একটা ভালো সাইট। আমি মানে একটা আসলো একদিন চাইলো দিয়ে দিলাম, আপনি শখ করলেন যে ভাই আমি পালবো, দিলাম, আপনি পালতে পারলেন, নষ্ট হলো, এটা আমি করি না। আমি সবসময় আর সব মানুষকে আমি বলি আপনারা কিছু একটা পালেন বাড়িতে, এটা অন্তত নেক্সট জেনারেশন যারা আছে তাদেরকে শিখান। তারা এইটার প্রতি যদি আসক্ত থাকে, পশু পাখির দিকে যদি সবসময় খেয়াল করে, অন্য সাইডে কিন্তু কম যাবে, তাহলে তাদের মনটাও ভালো থাকলো, পরিবেশের উপরে তাদের একটা ইয়াও ঠিক থাকলো। আলটিমেটালি দেখা যাবে যে সব কিছু মিলে আপনি যদি পশু পাখি গাছপালার উপরে কাজ করেন, আপনার অজান্তেই আপনি পরিবেশের কাজ করতেছেন। এটা তো একটা ভালো দিক আছে। তারপরে আপনি ভালো থাকলেন, অযথা সময় নষ্ট হলো না। যেমন ছোট আমি বলি বাচ্চাদেরকে, যেমন যদি মোবাইল দেয়, মোবাইল নিয়ে পাখি নিয়ে দেন আপনি, পশু পাখি কিন্তু আমি ছোট কিনতে বলি। এই হাঁস, মুরগি, ছাগল, মাছ যখন আপনি একসঙ্গে দেখবেন, অনেক কিন্তু ভিতরটা কাজ করে ভালো সাইড, ভালো তো লাগবে। অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো লাগে দেখতে। আপনি তো ভালো লাগতেছে, অবশ্যই অনেক ভালো কিন্তু দরকার না, দেখতে অনেক ভালো লাগছে। হ্যাঁ, পরবর্তীতে যে না ভাই শুরুতে কথা বলি, এবার আসি ভাই একটু ছাগলের সাইড দিকে। ছাগল মানে কি জাতের আছে এবং এই ঈদকে কেন্দ্র করে কোনো বিগ ছাগল আছে কিনা? না, ঈদকে কেন্দ্র করে ছাগল নাই কেন আমি বলি। আমার বেশিরভাগ ছাগলগুলো আপনি যেমন তোতাপুরি আছে, তারপরে আপনার যে শিউরি আছে, এই ছাগলগুলো আপনার ওই মা ছাগলটাই আমার কাছে বেশি বিটার, অর্থাৎ আর হলো বিটার, বাচ্চা উৎপাদন করা ছাগলই বেশি। তা করতে গেলে তো উন্নত জাতের বিট লাগবে। তা উন্নত জাতের বিট বলতে যে ছাগলগুলোর খাসি আর কি করাই হয়, খাসি কিন্তু আমার এখানে নাই। পাঠাগুলোর দাম একটু বেশি, কারণ উন্নত জাতের ছাগল যারা বিট করাবে আরও উন্নত হবে। আপনি যে খাসি করলেন, প্রজনন ক্ষমতা তো শেষ, ওটা তো আর ব্যাপকভাবে বিস্তার করতে পারবে না। তা আমি কি করছি, উন্নত জাতের পাঠাগুলো রাখছি, ছোট যে খামারি আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমি অলরেডি কিন্তু অনেকজনকেও দিচ্ছি। এখানে কয়টা প্রজাতির ছাগল আছে আমার এখানে? আপনার মোটামুটি এখন পর্যন্ত 8টা প্রজাতির ছাগল আছে। 8টা প্রজাতির আছে।
তো এই খামারটা যেহেতু হাঁস মুরগি ছাগল এবং মাছ, তো আপনি সব থেকে বেটার কোনটা মনে করতেছেন, সব থেকে আপনার প্রফিট আসতেছে, এটা আপনি আপনার জানা মতে আপনি যদি একটু ব্যাখ্যা না করে না বলেন। জানা মতে না, মানে একদম ফেয়ারলি বলতেছি হ্যাঁ। যে লাভজনক ব্যবসা সবচেয়ে বেশি হলো মাছ। মাছ। মাছের ঝামেলা কম। গতকাল নাকি মাছ উঠাইছেন হ্যাঁ, পুকুর থেকে? আমি মাছ তো মোটামুটি কম বেশি। কত মনের মতো উঠাইছেন? কালকে আমি মাছ একটা পুকুর থেকে ট্রান্সফার করছি প্রায় 10 মনের মতো, আর বাজারে সেল করছি আমি কালকে 4 মন। মানে একবারে একই সঙ্গে মাছ উৎপাদন হচ্ছে, আর একই সাথে সম্পূর্ণ জায়গাটা ভরা কিনা সম্পূর্ণই ভরা। কেমন লাগতেছে? দেখতে অনেক সুন্দর লাগে। যদি পুকুরগুলো ফাঁকা ছিল আমার কাছে ভালো লাগতেছিল না। আর এইখানে কয়টা পুকুর আছে জানি? আমার পুকুর আছে ভিতরে, মানে বাউন্ডারি করা আছে, এখানে ছোট বড় মিলে 9টা, আর বাইরে আছে 5টা। আর এই পুকুরের মাঝখানে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মাধ্যমে মাঝখান দিয়ে ছাগল, যেগুলো ঘাস হচ্ছে ওই ঘাসগুলো ছাগল খাইতে পারছে। হ্যাঁ, তো অনেক মজার একটা বিষয়, অনেক ভালো একটা আইডিয়া। তো সর্বশেষ আমি ভিডিওর শেষ পর্যায়ে আছি, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার সংক্ষিপ্ত একটু বিবরণ যদি দেন, এই খামার যদি কেউ করতে চায় কি নিয়ে প্রথমে কাজ করতে সে আগ্রহী হবে, বা ট্রেনিং নিবে কিনা, বা সে ট্রেনিং নিলে মনে হয় অনেকটা বেটার হয় যদি সে একবারে খামারে সরকারি ট্রেনিং যেগুলো দেয় আপনার খুব অল্প সময়ের জন্য। অল্প সময় এই এত অল্প সময়ের মধ্যে এত কিছু শেখা সম্ভব না। তবে যারা খামার করে তা তাদেরকে আমি বলি যে খামার যারা এস্টাবলিশ খামার আছে, যৌথ খামার যাদের আছে, এই খামারগুলো যাতে 1-2 মাস আসা যাওয়া করে দেখে শুনে তারপরে দেয়, এটা হলো সবচেয়ে ভালো। একজন এক্সপিরিয়েন্স লোকের কাছে অর্থাৎ গেলে অনেকটাই মানে অনেক ভালো আইডিয়া পাবে। তা তো অবশ্যই, কারণ নাহলে তো আমরা ওই যে ভালো টিচারের কাছে প্রাইভেট করতাম না, তাই না? আর আপনার যে পথ দেখাবে, যে আগাই যাবে, তার কাছে আপনি যাইতে হবে ভাই, যেতে হবে। কেন সে কিভাবে গেল, যে সফল লাভ করছে তার কাছে গেলেই অনেকটাই বেটার। আপনি অনেক টাকা ইনভেস্ট করলেন, খামারটা 2-4-5 বছর পর নাই, বিলীন হয়ে গেল, তার কাছ থেকে শেখার কিছু নাই। না, আমি কিন্তু খুব ছোট থেকে শুরু করছি, আমার পুকুর ছিল এই 2টা। এই খামারটার নাম কি? এই খাবারটা ভুইয়া এগ্রোন ফিশারি। কত সালে উদ্বোধন হলো এটা আপনার তো 3 বছর হলো। 3 বছর। জি। সামনে আরো কিছু প্ল্যান আছে নাকি? প্ল্যান আছে বলতে, যেমন এখানে আমি যখন ঢুকি তখন আপনার তো মোটামুটি এই 2টা লিজ নিয়ে শুরু করছিলাম। এখন আমি জমি কিনছি, এখানে কিছু জমি বন্ধকও নিছি। নেক্সট টাইমে দেখা যাবে যে একটু বাড়ার পরিকল্পনা আছে আমার। আর আমি একটু গরুর দিকে যাবো। গরুর দিকে? জি, গরুর দিকেও যাবো। সানা ভাই, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। বিভিন্ন এই খামারের তথ্য উপাত্ত দিয়ে এই যেহেতু কথাগুলো বা বিবরণ দিলেন, তো অনেক ভালো লাগা। যাদের এই খামার গড়ার মানে মনের ইচ্ছা, এইখান থেকে কিছু গ্রহণ করতে পারবে, শিখতে পারবে যে ভাই খামারের প্রাথমিক সংক্ষিপ্ত আকারে যেহেতু কথাগুলো বললো, কারণ এখানে অনেক ভাই কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, হাঁস মুরগি ছাগল মাছ, সংক্ষিপ্ত আকারে বিবরণ দিচ্ছে, আপনারা বুঝে নেবেন। এবং ট্রেনিং যদি ভাইয়ের কাছে সরাসরি এসেও, ও ভাই আর একটু কথা আছে এখানে, কেউ যদি হাঁস নিতে চায়, অর্থাৎ আপনি কি হোলসেল, খুচরা সেল, পাইকারি সেল সমস্তভাবে দিয়ে থাকেন, ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি মাছ? হ্যাঁ, শুধু বিক্রির জন্য না, গরু ছাগল হাঁস মুরগি কেউ যদি পালতে চায়, সার্বিক সহযোগিতা করার মতো মন মানসিকতা আমার আছে। আমি করব, যে কেউ আমার কাছে আসতে পারে ইনশাল্লাহ। আচ্ছা, আমি আপ্রাণ চেষ্টা করব তাকে সার্বিক দিক থেকে সহযোগিতা। এখানে আর একটু ছোট্ট একটু ইনফরমেশন, আপনার কাছে যদি খুচরাভাবে কেউ হাঁস নিতে চায় অথবা মাছ নিতে চায়, আপনি দিতে কি আগ্রহী আছেন কি? হ্যাঁ, আচ্ছা, বিক্রি করি যেহেতু আমি সরাসরি আসলে বেটার হতে, কারণ আমি একটু নিজে কাজ করি, যেহেতু ফিল্ডে থাকি সব সময়, আমি পুকুরে থাকি, হাঁসের খামারে থাকি, থাকি, আমার কাছে সরাসরি আসলে বেশি খুশি। হ্যাঁ দর্শক, আমি আবারও খামারটার পরিচয় দিচ্ছি। এটা লালমনিরহাট সদর হাসপাতালের একদম পিছনে, এটা আদর্শ পাড়া শেষ সীমানা, আদর্শ পাড়া শেষ সীমানা। তো আপনারা সরাসরি এসে খামারে কথা বলতে পারবেন সানা ভাইয়ের সঙ্গে। এখানে রাজু ভাই থাকে, তো দুই ভাই অনেক মন মানসিকতা অনেক ভালো, তা ওনাদের সঙ্গে পরামর্শ করে খামারও তৈরি করতে পারবেন। আপনাদের যদি হাঁস মুরগি ইত্যাদি প্রয়োজন হয়, সরাসরি এসে ওনাদের কাছ থেকে কথা বলে নিতে পারবেন। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব। দেখা হবে দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।